আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বিকেলবেলায় ফ্রি থাকলে ট্রাই করি সন্ধ্যের নাস্তা ঘরেই মেক করার জন্য। আর ফ্রাইডে যেহেতু ফ্রি থাকি তাই মোস্ট অফ দ্য টাইম বাসায় মেক করি সন্ধ্যার নাস্তা। এর ফ্রাইডে তো তাই করলাম। মাংস দিয়ে বুটের ডাল রান্না করছি, লুচি ভাজছি আর আটা দিয়ে সিঙ্গারার মতো করে নাস্তা বানাইছি। নাস্তাগুলো শুধু আমি আর আমার ভাবি খাবো এর জন্য বানাইছিলাম, বাট হঠাৎ করে আমার মেজো বোন দেন আমার সেজো দুলাভাই আমার নেফিউরা ওরা এসছে। যেহেতু আমার ভাই বোনেরা আমাদের বাড়ির আশেপাশেই থাকে তাই ওরা যখন মন চায় তখনই আসে। সবাই মিলে একসাথে সন্ধ্যার নাস্তা করলাম। আমার মাকে দেখতাম ঘরে কোনো কিছু মেক করলে একটু বাড়ি করতো যাতে বাসায় কেউ আসলে তাদের দিতে পারে। তাই আমরাও আমার মায়ের মতো করি যে কোনো কিছু বাসায় মেক করলে একটু বাড়ি করি যাতে কেউ আসলে তাদের দিতে পারি। আর যেহেতু এখন আম কাঁঠালের সিজন, ঘরে তো আম সবসময় থাকবেই। কাঁঠাল যেহেতু আমরা তেমন লাইক করি না তাই কাঁঠালটা তেমন থাকে না, বাট আজকে কাঁঠালও ছিল ঘরে। এর কিছুক্ষণ পরেই আবার আমার সেজো বোন আসলো, দেন সবাই একসাথে সন্ধ্যের নাস্তা করতেছি। এই দিকে আমাদের নাস্তা যখন অলমোস্ট শেষ তখন আবার আমার আরেক বোন আসছে আমার ভাবি এবং আমার জন্য খিচুড়ি আর গরুর মাংস নিয়ে। ও তো এসে সবাইকে এই বাসায় দেখে বলতেছে যে আমি আরো আনতাম যদি জানতাম সবাই এখানে আসে। তো যাই হোক, ওর খিচুড়ি আর গরুর মাংসের তরকারি আবার সবাই মিলে একসাথে একটু একটু করে খেলাম। কথায় আছে না, প্রতিটা দানায় দানায় খানে এলাকা নাম থাকে। আসলে কোন খাবারে কার রিজিক লিখা একমাত্র আল্লাহ ছাড়া কেই বলতে পারে না। ওর খিচুড়ি গরুর মাংসের তরকারিটাও খুবই মজা হয়েছিল। অ্যাকচুয়ালি যে কোনো খাবারই সবাই মিলে একসাথে খেলে ওটা টেস্টি অন্যরকম লাগে, মনে হয় যেন ওটা অনেক মজা। শুক্রবারের সন্ধ্যেবেলা এগুলো সব খেয়ে সবারই পেট ভরে গেছে। রাত তেমন খাওয়া হয়নি কারোরই। এগুলো খেয়ে আমরা আবার একটু আদা চা খেলাম, কারণ সন্ধ্যেবেলা আর কিছু না খেলেও একটু চা খাওয়া লাগে। আর যেহেতু সব খাবারই গ্যাস জাতীয় খাবার ছিল, মানে এইগুলো খেলে যার গ্যাসের সমস্যা সেটা হতে পারে, এর জন্য দুধ চা না খেয়ে আদা চাটাই খেলাম সবাই বলতে আমি, আমার সেজো দুলাভাই, আমার মেজো বোন, আমরা এই তিনজনই খেলাম। আর আমার অন্যান্য বোনদের চা তেমন পছন্দ না, ওরা খায় আবার অনেক সময় খায় না এমন। আর রং চা হলে তো ওরা খাবেই না, দুধ চা হইলে একটুক আটটুক খায় আর কি। আর আমার দুই বোনের ছেলে তো একসাথে হয়ে খুবই খুশি। ওরা ওদের খেলার সাথী পাইছে, ওদের তো খাওয়া দাওয়া এখন শেষ, ওরা খেলায় ব্যস্ত। অ্যাকচুয়ালি বাসায় একা থাকে তো কোনো খেলার সাথী নেই, আর যখন খেলার সাথী পায় তখন ওদের খাওয়া দাওয়ার দরকার নেই, ওরা খেলতে পারলেই হ্যাপি। আমি ওদের বলতেছি আমি ভিডিও করছি, তোমরা একটু ভালো করে এক্সপ্রেশন দাও, বাট ওরা তো এমন এক্সপ্রেশন দিতেছে কি যে বলবো। অ্যাকচুয়ালি আমরা ভাই বোনেরা একসাথে হলে যেমন আনন্দ পাই, ও তেমনি ওর কাজিনকে পেয়ে ও খুবই আনন্দিত। এবারের ফ্রাইডে সন্ধ্যেবেলা আমরা এভাবেই কাটালাম। সবাই আশেপাশে থাকলে এটাই একটা আনন্দ। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।